শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে দেখো আমার ছেলের হাতে করি তা পুজো করব। আমি রেডি হয়ে গেছি, চান টান করে সকালে সব কাজকর্ম করা হয়ে গেছে। আর সারাদিন কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো। যেখানে পুজো হবে সেখানে তো কাকিমা সুন্দর করে লেপছিল, আর আমিও টাইম পাইনি, তাই কাকিমাকে বলেছিলাম লেপার জন্য। তো কাকিমার লেপা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি বালতিতে করে জল নিয়ে এসেছিলাম, পুজোর জিনিসপত্রগুলোকে আর এখানে রেখেছি, মানে ওদিকে কমপ্লিট হয়নি বলে। তো এখানে যা মাটির জিনিসপত্র ছিল সেগুলো আমি একটু ধুয়ে ধুয়ে উপর করে দিচ্ছিলাম, মানে ধুতে হয় আর কি, তা অনেক নোংরাও থাকে, সেই জন্য এগুলোকে ধুয়ে দিচ্ছিলাম। তো ওই যে দেখলে একটা বোন, ও কাজ করছিল আমার সঙ্গে আর কি। তো যাই হোক, দেখো আমার এদিকে কিন্তু মানে প্রায় মাটির জিনিস সব ধোয়া হয়ে গেছে, আর এখন বেলুন আর চাকিটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছে আর কি। তো ধুয়ে এদিকে রেখে দেবো, আর ওদিকে কমপ্লিট হয়ে গেলে তারপরে ওইখানে ঢুকিয়ে দেবো আর কি। তো এদিকে তো বাঁশ সকালবেলা পুঁতে দিয়েছিলাম, মানে দুপাশে দুটো আর ওইদিকে দুটো ছিল। তো এখানে কাপড়গুলো টানিয়ে নিচ্ছে, আর দেখো কাকিমা কত সুন্দর করে লেপেছে, ঠাকুর যেখানে বসবে সেটাও কমপ্লিট করে দিয়েছে। আর আমি আর ওই ছোটো বুনুটা দেখো এখানে একটু আর কি কাপড় দিয়ে ঘিরে দিচ্ছিলাম। আর আমার গুড্ডু কিন্তু আমার সঙ্গে ঘোরাঘুরি করছিল, তো নিচে একটা কাপড় দিয়ে দিয়েছি আর ওর ওপরে দুটো কাপড় দিয়ে দেবো। তো এইভাবে এটাকে রেডি করে নেব আর কি, মানে খুব একটা ভালো পারি না, কিন্তু মোটামুটি যাই পারি আর কি, মানে সেটাকে করে নিচ্ছে আর কি। আর ওদিকেও সবাই কাজ করছে, কাজ বলতে ওই তোমার ময়দা মাখছে, তারপরে ফল টল কাটার ব্যাপার আছে, লুচি সুজি বানানো, মানে অনেক কাজ আছে আর কি, ওদিকে ওরা করছে। আর এদিকে দেখো আমাদের মানে যেখানে ঠাকুর বসাবো সেটা পুরো রেডি হয়ে গেছে, মানে 3-4 রকমের শাড়ি দিয়ে আর কি, মানে এটা কমপ্লিট করেছি যেখানে ঠাকুর আর কি রাখবো। তো ওই যে ওইখানে যেই জিনিসগুলো ধুয়ে ধুয়ে রাখছিলাম সেই জিনিসগুলো আমি আর গুড্ডু দেখো এনেছি। আর ওই যে দেখছো ওরা দুজনে গল্প করছিল আর ময়দাটা মেখে নিচ্ছিল। আর এখানে দেখো আমি নারকেলটা কুড়ে নিচ্ছি, মানে সন্দেশ বানাবো, সেই জন্য নারকেলটা কুড়ে নিলাম আর কি। ময়দাটা ওদের মাখা হয়ে গেছে, আর ওরা ময়দা মাখিয়ে দেখো সোজা চলে এসেছে উনুনের পাড়ে, একজন ভাজছে আর দুজন বেলে দিচ্ছে। তো কি বলো তো, ওরা যদি আজকে না থাকতো না তাহলে আমি একদম নাজেহাল হয়ে যেতাম, মানে কোনটা রেখে কোনটা করব বুঝে উঠতে পারছিলাম না। আর গুড্ডুরা দেখো ওখানে খেলা করছিল। আর এখানে দেখো সন্দেশ, মানে চিনিটা আর নারকেল জাল দিয়ে নিয়েছিলাম, তো সন্দেশের মতো হয়ে গেছে আর কি, নেড়ে টেড়ে মানে শুকিয়ে নিয়েছি। এখন দেখো হাতায় করে করে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর আমাদের গ্রামের দিকে মানে বাড়িতে যখন আমরা সন্দেশ বানাই তখন কিন্তু এইভাবেই বানাই আর কি। তো দেখো সন্দেশগুলো কত সুন্দর হয়েছে, মানে ঠাকুরের দুপাশে দিতে হয় দুটো থালায়, তাই বাড়িতে করেছি, কিনে আর আনিনি। তো এদিকে দেখো আমার সব একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর ব্রাহ্মণও চলে এসেছে, উনিও যা বাকি ছিল সেগুলো একটু গুছিয়ে নিয়েছে। আর আমাদের ঠাকুরটা দেখো মানে কত সুন্দর হয়েছে, মানে এত সুন্দর হয়েছে, মানে কি বলবো তোমাদের, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে ঠাকুরটা আমাদের কত সুন্দর হয়েছে। তো আমাদের গোছগাছ সবই কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরমশাই দেখো পুজো করতেও শুরু করে দিয়েছে। তো আমার ছেলে লিখবে বলে দেখো একদম ঠাকুরমশাইয়ের সামনে পাশেই বসে পড়েছে, ও ওখান থেকে কিছুতেই উঠছে না, শুধু বারবার বলছে আমাকে কখন লেখাবে। তো যাই হোক দেখো পুজো করতে শুরু করে দিয়েছে। আর টুকিটাকি যে মানে কাজগুলো ছিল গোছানোর আর কি, সেগুলো আমি ব্রাহ্মণ বলছিল আর একটা একটা করে দিচ্ছিলাম আর কি। এই দেখো বলো, সরো বলো বাবা, মুখে বলো, সরো বলো মুখে বলো তুমি। হ্যাঁ বলো হস্যই, বাহ, বলো দীর্ঘই, বাহ, দাঁড়াও, বলো হস্য দীর্ঘ, রি লি এ ওই ও ও, দাঁড়াও, বলো ক, এবিসিডি লিখে দিও। খ, গ,
পুজো কমপ্লিট করার পরে গুড্ডুকে দেখো ব্রাহ্মণ হাতে ধরিয়ে লিখিয়ে দিয়েছিল। একদিকে হচ্ছে অ আগুলো লিখে নিয়েছে আর ওকে মুখে বলছিল, আর অন্যদিকে ক খাগুলো লেখাচ্ছে, মানে মোটামুটি আর কি হচ্ছে লেখাচ্ছে। তো যা যা বলছিল ও কিন্তু মুখে মুখে বলছিল। তো গুড্ডুর আজকে হাতে খড়ি হয়ে গেল। আর মানে সরস্বতী পুজো করে তো হাতে খড়ি দেয়, আর আমাদের মতে কিন্তু এখনই দেয় আর কি। যাও। তো দেখো লেখানোর পরে হচ্ছে গুড্ডুর হাতটা দুধ দিয়ে একটু ধুয়ে দিতে হয়, মানে আমার শ্বশুরবাড়ির নিয়মে আর কি। তো ওদিকে আরতি হয়ে গেছে, তাই দেখো সবাই হচ্ছে তাপ দিচ্ছে প্রদীপের। তো গুড্ডু প্রদীপটা নিয়ে হচ্ছে ঘোরাঘুরি করছে, সবাইকে তাপ দিয়ে দিল। আর এদিকে দেখো হচ্ছে আমরা অঞ্জলি দিতে বসে গেছিলাম। তো মোটামুটি 2-1 জনা পুজো করেছে আর কি। সবাই তো এই টাইমে পুজো করে না, মানে অন্য টাইমেই করে আর কি। তো আমরা দেখো এই কজনেই হচ্ছে বসেছিলাম, আর গুড্ডু তো একদম সামনে গিয়ে বসেছে অঞ্জলি দেওয়ার জন্য। তো যাই হোক, চলো এখন আমরা হচ্ছে অঞ্জলিটা দিয়ে নিই। তো যখন পুজো হচ্ছিল তখন তো তোমাদের ঠাকুরটা ভালো করে দেখাতে পারিনি, আর ঠাকুর আমার সাজানো গোছানো করতে করতে কিন্তু ব্রাহ্মণ চলে এসেছিলো, সেই জন্য তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করা হয়নি। তাই এখন দেখো তোমাদের সাথে আমি পুরোটা ভালো করে শেয়ার করলাম। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো সবাইকে প্রসাদ দিচ্ছিল। আর ওই যে যারা পুজো করেছে, মানে যারা মানে আমাকে ভীষণভাবে সাহায্য করেছে, তারাই দেখো সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিল আর কি। আর আমি ওদিকে বাকি অন্য কাজগুলো করছিলাম। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটুখানি ফল মিষ্টি মুখে দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আবার কাজ করতে শুরু করে দিয়েছি। আর উঠোনে তো ভীষণ নোংরা হয়েছিল। তো সবাইকে প্রসাদ টসাদ দেওয়ার পরে দেখো আমি এখন উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর লেপেছিলাম কালকে, লেপলে কী হবে, একদম ধুলো হয়ে গেছে। কারণ হচ্ছে সবাই পুজো দেখতে এসেছে, অনেক লোকজনের পাড়া পড়েছে, সেই জন্য ভীষণ ধুলো হয়ে গেছে। তো যাই হোক, আবার পরে হচ্ছে লেপা যাবে। কিন্তু পুজোটা হচ্ছে সুষ্ঠুভাবে হয়েছে, এটাই হচ্ছে মানে খুব ভালো লাগছে যে হচ্ছে পুজোটা শান্তিপূর্ণভাবে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ওদিকে দেখো গুড্ডু খেলা করছে, আর আমি তো উঠোনটা এদিকে আমার পুরোটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে ওদিকে হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে ঝাড় দিয়ে আর একটু কাজ ছিল, সেগুলো করার পরে দেখো সন্ধেও হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি হচ্ছে সন্ধে প্রদীপ দেওয়ার জন্য। তো হচ্ছে ধূপ নিয়ে এসেছি, প্রদীপ নিয়ে এসেছি, তাই এটা ধরিয়ে দেব। আর ঘরে তো আগে সন্ধে দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে দেখো এখানে সন্ধে দিতে চলে এসেছি। তো এখন আমি সন্ধেটা দিয়ে নেব। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকেই দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। তো টাটা বন্ধুরা, গুড নাইট।